আজকে খেজুরে গুড়ের রেসিপি দিয়ে পায়েস রান্না করছি। এখানে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহ, কজ খেজুরের গুড়ের ভেজাল থাকে কিছু, যার জন্য অনেক সময় সেই দুধটা আসলে কেটে যায়, ছানা ছানা হয়ে যায় পায়েসের মধ্যে দিলে। তো ফার্স্ট হচ্ছে আজকে আমি 1 কেজি মিল্কভিটা মিল্ক এবং 1.5 মুঠ চাল আর একটা খেজুরের গুড়ের বার, বাট এটা পুরোটা লাগবে না, এটা হচ্ছে হাফটা পরিমাণ লাগবে, হাফেরও একটু কম। তো এখানে হচ্ছে আগে দুধটা পাতিলে ঢেলে নিলাম, দুধটা ঘন করে নিব জাল দেওয়ার জন্য। দেন দুধটাকে ভালো করে জাল দিব সময় নিয়ে। আর এর মধ্যে চালটাকে আপনারা ভিজিয়ে রাখবেন। আর খেজুরের গুড়টাকে হচ্ছে আমি একটু লিকুইড করে নিলাম, পানি দিয়ে একটু জাল দিয়ে নিলাম খেজুরের গুড়টাকে। এখানে আমার দুধটা অলরেডি বলক চলে আসছে এবং এই পর্যায়ে চাল দিয়ে দিব এখন। তো এই পর্যায়ে চালটা দিয়ে দিলাম পায়েসের মধ্যে। সাবধানতার সাথে দেবেন, এই সময় দুধটা ছিটে আসে আর কি। তারপর একটু পরপর হচ্ছে নাড়াতে হবে। পোলাও চাল দিয়ে আসলে পায়েস করলে যেটা হয় যে খুব বেশি কিন্তু টাইম লাগে না চালটা ফুটতে। তো আমার আসলে অলমোস্ট পায়েস রেডি হয়ে গেছে, চালটা সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে একটু গুঁড়া দুধ ইউজ করতে পারেন, আমি করছি না। কারণ পায়েসটা অনেকে একটু ঘন খেতে চায়, তো যার জন্য আসলে গুঁড়া দুধটা ইউজ করে। আর এই যে আমার পায়েসের ঘনত্বটা, অনেকে চাল বেশি দিয়ে ফেলেন, যেই জন্য আসলে একটু আন্দাজ করে চালটা দিতে হয়। এখন আমার পায়েসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি গুড়টা অ্যাড করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।